আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা শিখব প্রিজম। তো প্রিজম কি? প্রিজম হচ্ছে একটা 3D বা 3 ডাইমেনশনাল টেট্রাহেড্রন। আই মিন 3D বা 3 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল শেপ যার দুইটা প্যারালাল বেস থাকবে। এরকম দুইটা সাইড থাকবে যেটা প্যারালাল, সেটাকে আমরা বেস হিসেবে কনসিডার করব। আর কতগুলো ল্যাটারাল বা বাঁকানো ফেস থাকবে। তাহলে আমরা যদি ডেফিনিশনটা জানি যে সেটা হলো প্রিজম ইজ এ পলিহেড্রন। পলিহেড্রনটাকে যদি আমি জানতে চাই বা কনফিউজ থাকি তাহলে জেনে নেব যে এটা থ্রি ডি জিওমেট্রিক্যাল শেপ। তো এখন যদি অল ল্যাটারাল সারফেস আর রেক্ট্যাঙ্গুলার ইজ কল্ড রাইট প্রিজম। এটাকে রাইট প্রিজম বলে যদি সবগুলো এই ল্যাটারাল যে বাঁকানোগুলো আছে এগুলো যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে তার নাম হবে রাইট প্রিজম। তা না হলে সেগুলোর নাম হবে অবলিক প্রিজম। তো আর যদি বেসটা যদি রেগুলার পলিগন হয়, রেগুলার পলিগন মানে তোমরা জানোই যে বাউন্ডেড বাই সাইডস, 3 সাইডস, 4 সাইডস, 5 সাইডস, যদি সেগুলো প্রত্যেকটা সাইড যদি ইকুয়াল হয় তখনই তাকে বলা হয় রেগুলার পলিগন। তো তাকে তখন রেগুলার প্রিজম বলা হয়, আর না হলে তা ওটা ইরেগুলার প্রিজম। তো প্রিজমের যেমন এই প্রিজমটাই আমরা ধরি যে এটা একটা আছে, এটা একটা সাইড, একটা সাইডে এটা ধরলাম, আর একটা এই পাশেরটা, তাহলে 5টা ফেস আছে, তাই না? অল টোটাল 5টা ফেস আছে বা সারফেস আছে। 5টা সারফেসকে অ্যাড করলে যেটা হবে সেটাই হবে তার টোটাল এরিয়া অফ দ্য সারফেস। তো দ্য টোটাল এরিয়া অফ দ্য সারফেস অফ দ্য প্রিজম হচ্ছে, এখানে যেহেতু বেস দুইটা থাকে, এই দুটা বেস অর্থাৎ 2 ইন্টু এরিয়া অফ দ্য বেস প্লাস এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস, এই যে বাঁকানো যে ফেসগুলো আছে। আবার আমরা যদি এই যে এটার পেরিমিটার ধরি, বেসে যদি পেরিমিটার ধরি বা বেসের পেরিমিটারগুলো যদি কনসিডার করি, তার সাথে হাইট মাল্টিপ্লাই করে দিই, তাহলেও আমাদের অল যে ল্যাটারাল সারফেস সেগুলোর এরিয়া বের হয়ে যায়। তাহলে আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি যে 2 ইন্টু এরিয়া অফ দ্য বেস প্লাস পেরিমিটার অফ দ্য বেস মাল্টিপ্লাইড বাই হাইট। ভলিউম হবে, ভলিউম বেসটা যা হবে তার সাথে তার হাইট মাল্টিপ্লাই করে দিলেই টোটাল ভলিউম পাওয়া যাবে, অর্থাৎ এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। তো আমরা এই ফর্মুলাগুলো লিখে নিই। তোমরা আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি, তোমরা প্রয়োজনে একটু পজ দিয়ে ফর্মুলাগুলো লিখে নেবে এবং আবার শুনতে চাইলে বিষয়গুলো আবার শুনে নেবে। তো আসলে আমরা একটা ম্যাথ দেখি যে লেন্থ অফ টু সাইডস অফ এ প্রিজম, লেন্থ অফ টু সাইডস অফ এ প্রিজম উইথ পেন্টাগোনাল বেস, পেন্টাগোনাল বেস। তাহলে পেন্টাগোনাল কথাটা হলেই কি হচ্ছে, 5টা সাইড তো 5টা সাইড হবে, তার মধ্যে যেটা হবে 6 সেন্টিমিটার
8 সেন্টিমিটার, দুইটা সাইড হবে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, অ্যান্ড দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য other three sides will be 10 centimeter and height is 12.5 centimeter. তো তোমাদেরকে বলছে find the area of the surface and volume of the prism. তো তাহলে আমাদের প্রিজমটা হবে এইরকম। প্রিজমটা দেখো যে এই যে আমরা বেসটা হবে পেন্টাগোনাল, অর্থাৎ এরকম 5টা সাইড দিয়ে হবে। তো একটা বিষয় হচ্ছে এর মধ্যে 2টা সাইড হচ্ছে 8 এবং 6 সেন্টিমিটার, বাকি 3টা হচ্ছে 10 সেন্টিমিটার। তো এখন খেয়াল করো যে বাকি 3টা যদি 10 সেন্টিমিটার হয়, বাকি 3টা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এই যে রিমেনিং ফোর্থ সাইডটা অর্থাৎ এই সাইডটা অবশ্যই 10 সেন্টিমিটার হবে। যদি এটা 3টা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ফোর্থ সাইড মাস্ট বি 10 সেন্টিমিটার। এখন দেখো এই যে বেসে হচ্ছে 2টা আমরা এরিয়া পাই, একটা হচ্ছে with all sides equal, so it must be a square, যার প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের আমরা যেহেতু এই সাইডটা 10 জানি, 10, তাহলে 3টা সাইড জানলে আমরা ইজিলি ওই ট্রায়াঙ্গেল পার্টটার অর্থাৎ এরিয়া 2 এর অর্থাৎ পেন্টাগোনালটাকে 2টা ভাগে ভাগ করলে, 2টা এরিয়াতে ডিভাইড করলে আমরা কি পাই, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তাহলে স্কোয়ার এরিয়া তো আমরা জানি 10 স্কোয়ার, আর ট্রায়াঙ্গেলের 3টা সাইড জানা থাকলে আমরা জানি যে কীভাবে সেটা এরিয়া বের করতে হয়। তো এখন আমরা এই ফিগারটা আঁকবো এবং এই ম্যাথটা কোশ্চিন ওয়াইজ একটু ডিসক্রিপশন লিখবো। তো এই জায়গাটা আমি একটু ফাস্ট আগাচ্ছি, তোমরা একটু পজ দিয়ে তোমরা লিখে নেবে, অ্যান্ড দেন তারপরে আবার ভিডিওটা অন করে সামনের দিকে যাবে। তো এটা দেখো যে উই নো দ্য নেম অফ এ প্রিজম ডিপেন্ডস অন দ্য বেস প্লেন, দ্য বেস অফ দ্য প্রিজম ইজ এ পেন্টাগোনাল, therefore given the length of the three sides, জাস্ট ডিসক্রিপশনটা লিখবে। এবং যেটা আলাপ করলাম তোমাদের সাথে, এটা অবশ্যই এই এরিয়াটা হবে একটা স্কোয়ার, অর্থাৎ ABCD একটা স্কোয়ার, তার এরিয়া আমরা জানি 10 স্কোয়ার। এখন 2 নম্বর যে এই যে এটা দেখো আমাদের যে এই যে গ্রিন পার্টটা এখানে যে দেওয়া আছে যে এই যে অংশটার এরিয়া বের করার জন্য আমরা জানি যে যদি আমরা 3টা সাইড জানি, অর্থাৎ if you know 3 sides are A, B, C, then its area will be root over S minus A, S minus B and S minus C. তো S মানে কি হাফ পেরিমিটার, সেমি পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল। তো এখন এই পার্টটা যদি আমরা এরিয়াটা বের করতে চাই, অর্থাৎ ট্রায়াঙ্গেল এর এরিয়াটা বের করতে চাই, তাহলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে হবে। তো এখন তো আমাদের এই এরিয়াটা বের হয়ে গেল, আমরা এরিয়া যোগ করলে আমরা এরিয়া অফ দ্য বেস পাই। তো আমাদের বের করতে হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য টোটাল সারফেস। তো সেটা ফর্মুলা আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যেহেতু আমরা পেরিমিটার জেনে গেছি, পেরিমিটার ইজিলি জানতে পারি যে পেরিমিটার অফ দ্য বেস, দ্য পেরিমিটার অফ দ্য বেস কত, 10 + 10 + 6 + 8 + 10। আর ভলিউম যেহেতু আমার হাইট দেওয়া আছে এবং এরিয়া অফ দ্য বেস আমরা এর মধ্যে পেয়ে যাব, কারণ অলরেডি আমরা এই ABCD এরিয়াটা পেয়ে গেছি, আর আমরা এখন এইটির এরিয়াটা বের করে নেব। তো আসো আমরা এটা বের করি যে যেহেতু সেমি পেরিমিটার বের করবা, বের করার পরে আমরা এখানে A হচ্ছে AD, B হচ্ছে আমরা AE এবং C হচ্ছে DE কনসিডার করলে আমরা ইজিলি
এইভাবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পেয়ে যাই। তাহলে এবং পেরিমিটার অফ দ্য বেস, এখন যেহেতু 10 + 10 + 10ও লিখতে পারো, দ্যাট ইজ 10 × 3, একই সেম বিষয়। তো এখন এটা 40 সেন্টিমিটার এবং গিভেন দেওয়া আছে প্রিজম, তার মানে তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লেখো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। এরপর আমরা ফর্মুলাতে বসিয়ে দিলে ইজিলি আমরা রেজাল্ট পেয়ে যাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি পরবর্তী ম্যাচে গেলাম। তোমরা একটু ভিডিওটা পজ দিয়ে পুরোটা তুলে নেবে। তো এখানে এই কোশ্চেনটার উপর দুটো স্টেম দেওয়া আছে, তোমরা পজ দিয়ে দেখে নেবে এবং সলভ করার চেষ্টা করবে। সব একই আছে, প্রথমটা একেবারে অ্যাজ ইট ইজ আছে, আর দ্বিতীয়টায় কিছু নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ করা হয়েছে, 1 করে 2 করে অ্যাড করা হয়েছে। সো তোমরা সলভ করতে পারো। এখন দেখো আমাদের যে রেগুলার পলিগন মানে তার সাইডগুলো সব সমান হবে। এক্ষেত্রে আমাদের যে আমরা জেনারেল ম্যাথ 16.2 সেখানে আমরা জেনেছি যে রেগুলার পলিগনের যদি এন সাইড থাকে তাহলে তার এরিয়া কত, যখন তার সাইড জানা থাকবে তখন একটা এরিয়া, যখন যে সেন্টার পয়েন্ট থেকে অ্যাঙ্গুলার পয়েন্টগুলোর যে ডিস্টেন্স অর্থাৎ রেডিয়াসটা জানা থাকবে তখন আরেকটা ফর্মুলা দিয়ে। তো এইটা প্রথম ফর্মুলা, যখন সাইড জানা থাকবে। তবে কট, যেহেতু অনেক ক্যালকুলেটরে কট সরাসরি বের করা যায় না, তো সো আমরা একবার এই ফর্মুলাটা ইউজ করতে পারি, কারণ আমাদের ট্যান ভ্যালু দেওয়া আছে। এর মানে তো সাইড তোমরা জানোই। তো এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন। এটা যদি এই অঙ্কের জন্য দরকার নেই, তবে তোমরা জেনে রাখতে পারো ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ পলিগন, এই যে ফর্মুলাটা। তো এখন ইমেজটা দেখো যে হাইট দেওয়া আছে রেগুলার হেক্সাগোনাল মিনস তার 4টা সাইড, এবং প্রত্যেকটা সাইড যেহেতু রেগুলার বলেছে যে হাইট অফ এ রেগুলার হেক্সাগোনাল পিরিয়ড, তার মানে বেসটা হবে হেক্সাগোনাল এবং যার প্রত্যেকটা সাইড হবে ইকুয়াল 4 সেন্টিমিটার, সাইড অফ 4 সেন্টিমিটার, হ্যাভিং সাইড অফ 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, লেন্থ অফ দ্য সাইডস 4 সেন্টিমিটার, অ্যান্ড হাইট দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো এখানে আসলে কোশ্চেন একটু ভুল আসছে, অ্যান্ড এখানে একটু লিখে নাও তোমরা। এখানে হচ্ছে অ্যান্ড হাইট and height and height আচ্ছা, and height 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ডিসক্রিপশন বক্সে অ্যাজ ইট ইজ লিখে ফেলবা। তবে এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যেহেতু আগে হেক্সাগোনাল, অর্থাৎ এই প্রিভিয়াস ফর্মুলাটা আমরা ইউজ করে, এই ফর্মুলাটা ইউজ করে আমরা সহজেই ওই হেক্সাগোনাল বেসটা এরিয়া বের করতে পারি। তো আমরা ইচ্ছা হলে এটাও করতে পারি। তো এখানে আমরা এটা ইউজ করেছি। তো তোমরা এইভাবে হেক্সাগোনাল এরিয়া বের করার পরে, বেসের এরিয়া বের করার পরে, এবং বাকি বিষয়টা আগের মতোই। দেখো এখানে এরিয়া অফ দ্য বেস বা হেক্সাগোনাল যেটা আমরা করলাম, এখানে
এন যেহেতু হেক্সাগোনাল 6টা সাইড থাকে, এখানে প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 4। তো সব জায়গায় আমরা ভ্যালু বসিয়ে আমরা এটা পাই এরিয়া অফ দ্য বেস। আর পেরিমিটার অফ দ্য বেস কারণ হচ্ছে প্রত্যেকটা সাইড যেহেতু 4 সেন্টিমিটার, তার আছে টোটাল 6টা সাইড, 6টা ইকুয়াল সাইড, তাহলে তার পেরিমিটারটা হয়ে যায়। তো আমরা যদি এখন সেম এই আগের ফর্মুলাটা এরিয়া অফ দ্য হোল সারফেস অফ প্রিজম ইকুয়াল টু 2 অফ এরিয়া অফ দ্য বেস প্লাস পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট অ্যাপ্লাই করি, তাহলে আমরা ইজিলি এটা পেয়ে যাই। এবং ভলিউম অফ দ্য প্রিজম আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা জানি এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। তো আশা করি তোমরা প্রিজমের বুঝতে পেরেছ। তো এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সেটা সলিউশন করে দেওয়ার। যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তবে তোমরা আমার জন্য দোয়া করো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো। আল্লাহ হাফেজ।